আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে একটা শতবর্ষী পুরনো শ্মশান ঘাট, যেখানে অত্র এলাকার শত শত হিন্দুদেরকে দিনের পর দিন ধরে এখানে দেওয়া করে দেওয়া হচ্ছে। আজকে আপনাদেরকে এই শ্মশান ঘাটের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এইখানে যে ইমারতটা দেখতে পাচ্ছেন, এইখানে মূলত লাশ পোড়ানোর পর সেই লাশের নাভি পুঁতে ফেলা হয়, কারণ মানুষের দেহের নাভি কখনো আগুনে পড়ে না। এই শ্মশানে এমন অনেক কিছু আছে যেটার কারণ বা জিনিসটা কি সেটা আমরা কিছুই জানি না। এটা হচ্ছে কিষ্টা পাগলার আশ্রম। এই শ্মশান নিয়ে অনেকের মনে অনেক নানা গুঞ্জন রয়েছে এবং অনেক মানুষের সাথে এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে। দিনে রাতে এমনকি দিন দুপুরে প্রত্যেকটা মুহূর্তে মানুষের সাথে নানান ধরনের ভৌতিক ঘটনা ঘটে থাকে। এটাই হচ্ছে সেই পুকুর যেখান থেকে পানি নিয়ে মৃতদের গোসল করানো হয়। এই পুকুরটা কবে খনন করা হয়েছে সেই বিষয়ে আমরা কেউ কিচ্ছু জানি না। তবে এই পুকুর নিয়ে মানুষের মনে অনেক বাজে কথা রয়েছে, যেটা কিনা এই পুকুরেও নাকি অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে থাকে, সেই জন্য এই পুকুরে কেউ গোসল করে না। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে মৃতদের পোড়ানো হয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হাড়ি পাতিল নানা রকম জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো মৃতর আত্মীয় স্বজনরা তাদের আত্মার শান্তি কামনা করে এই জায়গায় রেখে যাওয়া হয়। এরকম একটা বিশ্বাস নিয়ে এগুলো এই জায়গায় রেখে যাওয়া হয়। এইখানটাতেই মৃত ব্যক্তিদেরকে গোসল করানো হয়। এই যে আপনারা যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই জায়গায় প্লাস এই যে এর পাশে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে যাদেরকে পোড়ানো হয় না তাদেরকে এই জায়গায় এই জায়গায় কবর দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি ভাঙা কবর। প্লাস এই যে আপনার এই আশপাশে যত জায়গা দেখছেন, এই জায়গায় প্রায় প্রত্যেকটা জায়গায় কবর। প্লাস ওই যে সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় মানুষদেরকে কবর দেওয়া হয়। এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত লাশ পোড়ানোর পর যে অবশিষ্ট কাঠগুলো থাকে এবং লাশের এমন কিছু জিনিস থাকে যেগুলো পুরোপুরি পুড়ে শেষ হয়ে যায় না, সেগুলোকে পাশের খালে ফেলে দেওয়া হয়। লাশ নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আপনারা অনেকে মনে করে থাকেন যে লাশের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই হয়তো আগুনে পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু না, লাশের নাভি কখনো পুড়ে না। এই নাভিটাকে তারা পোড়ানোর পর এই নাভির অবশিষ্ট অংশগুলোকে পুঁতে ফেলা হয় মাটিতে, অথবা ওইখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু জিনিস আছে যেখানে আলাদা করে তারা পুজো করে বা অনেক রিচুয়াল আছে যেগুলো করে তারা নাভিটাকে আলাদাভাবে পুঁতে ফেলা হয়। আপনারা হয়তো ভেবে থাকবেন যে সব হিন্দু লাশই হয়তো পুড়িয়ে ফেলা হয়, কিন্তু না, অনেক হিন্দু আছে যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের লাশকে এভাবে মাটিতে দাফন করে দেওয়া হয়, অর্থাৎ পুঁতে ফেলা হয়। পুঁতে ফেলার পর তাদের মাথার খুলির অংশে এভাবে বাঁশ গেড়ে দেওয়া হয়, যাতে বোঝা যায় যে এখানে একটা লাশ আছে বা এখানে একটা কবরের মতো কিছু একটা আছে। সর্বশেষে একটাই কথা বলতে চাই, আপনি যতই সাহসী হন না কেন কখনো একা একা শ্মশানে আসবেন না। আর হ্যাঁ, ভবিষ্যতে যদি আমি আবার গ্রামে আসি, আবার সময় পাই, আমি এই পুরো শ্মশানটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করব।